হিন্দুদের পিতা আদম আলাইহিস সালাম, খ্রিস্টানদের পিতা আদম আলাইহিস সালাম, ইহুদিদের পিতা আদম আলাইহিস সালাম, জৈন বৌদ্ধ সকলেরই পিতা আদম আলাইহিস সালাম। আমরা মুসলমান, আমাদেরও পিতা আদম আলাইহিস সালাম। অ্যাডাম বা আদম সকলেরই পিতা। অ্যাডাম বা আদম যদি সকলেরই পিতা হন, তাহলে তার প্রথম নির্দেশ ছিল, হাদিসে পাকে বর্ণিত আছে যে সালামের কথা। কিন্তু দুনিয়ায় এসে এই পদ্ধতি পরিবর্তন হয়ে গেছে, এখন শুধু মুসলমানদের মাঝে রয়ে গেছে, তাও আবার মুসলমানদের মাঝেও হারিয়ে গেছে। তাই প্রথমে বললাম যে প্রচলন আছে না নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমি তোমাদের এমন একটা আমলের কথা বলবো, এমন একটা আমলের কথা বলবো যে আমলটা করলে তোমাদের আপোষে মহব্বত সৃষ্টি হবে, আপোষে ভালোবাসা সৃষ্টি হবে। তো সাহাবায়ে কেরামরা বললেন, হাই ইয়া রাসূলুল্লাহ, বলে দিন আপনি সেই আমলটা যেটা করলে আপোষে মহব্বত সৃষ্টি হবে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হবে, ওই পিতা সন্তানের মধ্যে মহব্বত হবে, ভাই ভাইয়ের মধ্যে মহব্বত হবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে মহব্বত হবে, একজন আরেকজনের সঙ্গে মহব্বত পয়দা হবে। সেই আমলটা কি বলে দিন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাদিকুল মাসদুক, তিনি ইরশাদ করলেন, ইফশাউস সালামি বাইনাহুম, আপোষে সালামের প্রচলন করো, আপোষে সালামের প্রচলন করো। স্বামী তার নিজের স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী তার স্বামীকে সালাম দেবে। স্বামী যখন বাইরের থেকে ঘরে ঢুকবে তখন বলবে, ও খোকার মা, ও কচির মা, আসসালামু আলাইকুম। এ প্রচলন আছে এই শানপুকুরে? স্বামী স্ত্রীকে সালাম দেয়? হ্যাঁ, চলো আলহামদুলিল্লাহ, আমার ভাই বলছে হ্যাঁ দেয়। তাহলে সেই স্বামী স্ত্রীর মধ্যে কি মহব্বত আছে একবার জেনে দেখেন। যেখানে স্বামী স্ত্রীকে সালাম দেয়, আবার স্ত্রী যখন স্বামী ঘর থেকে বেরিয়ে যায় তখন বলে, তুমি ভালো থাকো, আসসালামু আলাইকুম। ও ভাইয়েরা আমার, বাপ সন্তান সন্ততিদের সালাম দেয়, সন্তান সন্তানদের পিতা মাতাকে সালাম দেয়। আমরা মনে করি বড়রাই সালাম দেবে কি ছোটরা সালাম দেবে, না। ইসলামের মধ্যে প্রথম সালাম যে দেবে তার জন্য 30টি নেকি, আর যে তার উত্তর দেবে তার জন্য 10টি নেকি। অতএব নেকি বেশি চাইতে হলে ওই শুধু ছোটরাই যে বড়দের সালাম দেবে তা না, বরং বড়রাও সালাম দেবে। আমাদের ওস্তাজ, আমাদের শিক্ষক এমন অনেকে ছিলেন যে আমরা কখনোই তাদের প্রথম সালাম দিতে পারতাম না। এমন শিক্ষক আমরা পেয়েছি যে তারা আমাদেরকে দেখলেই প্রথমেই সালাম দিয়ে দিতেন। কেন? সওয়াবের মুখাপেক্ষী সওয়াব, সবাই সওয়াবের মুখাপেক্ষী। তো যাই হোক, এই জন্য এই সালামের প্রচলন যদি আপোষে করা হয়, পাড়া প্রতিবেশী দেখা হলে সালাম কালাম, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ রহমতে ভালো আছি, কি দিনটা ভালো যাচ্ছে না, একটু দোয়া করেন। তো এতে আপোষে মহব্বতের সৃষ্টি হয়। সাহাবায়ে কেরামদের মধ্যে কি মহব্বত ছিল, আল্লাহু আকবার। এক অপরের মধ্যে মহব্বত, ক্ষুধা, 3 দিন পর্যন্ত খাওয়া নাই দাওয়া নাই, কিন্তু মহব্বতের কমতি নাই। একজন আরেকজনের উপরে ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এত খাস্তা হাল, এত অভাব অনাটন থাকা সত্ত্বেও একজন আরেকজনকে প্রাধান্য দিত। মৌতের সময় কি প্রাধান্য দিয়েছে, আল্লাহু আকবার। মৌতের সময় জিহাদের ময়দানে আহত অবস্থায় পড়ে আছে, জিহাদের ময়দানে আহত অবস্থায় পড়ে আছে, কিন্তু জিহাদের ময়দানে আহত অবস্থায় পড়ে পানি 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 করে হাহাকার করছে। এক বোন ভাইয়ের জন্য পানি নিয়ে গেছে, এক বোন ভাইয়ের জন্য পানি নিয়ে গেছে, যে ভাই জিহাদের ময়দানে আহত অবস্থায় পড়ে আছে, পানি পানি করে হাহাকার করছে। তো সর্বশেষ পানিটা তাকে পান করাই। তো একজন বোন পানি নিয়ে গেছে ভাইয়ের জন্য। কাকে বলে? ইসলাম। ভাইয়ের কাছে যখন সেই বোন পানি নিয়ে গেছে, তো পাশের থেকে আবার আওয়াজ আসছে, পানি পানি পানি। তো ভাই তখন বোনকে ওই পানি ফিরিয়ে দিয়ে বলছে যে, পাশে আমার যে ভাই পানি 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 করে চিৎকার করছে, তুমি পানিটা নিয়ে তাকে পান করাও। তার কাছে আবার গেছে যখন, তো পাশের থেকে চিৎকার আসছে, পানি পানি পানি। তো তখন সেও, সেই সাহাবীও পানিটাকে সরিয়ে দিয়ে বলছে যে, যে চিৎকার করছে পানি পানি, আমার চেয়েও সে কষ্টে আছে, পিপাসায় আছে, তাকে পানি পান করাও। ভাগ্যের কি নির্মম পরিহাস। তৃতীয় ব্যক্তির কাছে যখন পানি নিয়ে গেছে, তখন তার জান বেরিয়ে গেছে, জান পরওয়াজ হয়ে গেছে, সে শাহাদত বরণ করেছে, মৃত্যু বরণ করেছে।
আল্লাহর পেয়ারা হয়ে জান্নাতুল ফিরদাউসে চলে গেছে। ও আবার ফিরে দ্বিতীয় ব্যক্তির কাছে এসেছে। তো দ্বিতীয় ব্যক্তির কাছে যখন এসেছে, দ্বিতীয় সাহাবীর কাছে, সেও ইন্তেকাল করেছে, সেও শহীদ হয়ে গেছে, তারও রুহুটা জান্নাতে চলে গেছে। এবারে আবার আপন ভাইয়ের কাছে গেছে। তো আপন ভাইয়ের কাছে যখন গেছে তো দেখে যে ভাইও মারা গেছে। আল্লাহু আকবার। এ ছিল সাহাবায়ে কেরামদের ঘটনা। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ওয়া রিদওয়ানা। এ ছিল সাহাবায়ে কেরামদের চরিত্র। আজ আমাদের মধ্যে সে চরিত্র কোথায়? আমি খাবো, আমি পরবো, আমি নেব, আমি বড় হব, আমি বাড়ি বিল্ডিং এর মালিক হব, আমি জমি জায়গার মালিক হব। ও ভাইরা আমার, কোনো অসুবিধা নাই, কিন্তু আরেকজনের হককে নষ্ট করে না। সাহাবায়ে কেরামরা মৃত্যুর সময় পানি যেখানে প্রয়োজন সেটাও প্রাধান্য দিয়ে আরেকজনের কাছে পাঠিয়েছে। তো সালাম, এক অপরকে প্রাধান্য দেওয়া, এটাই হলো ইসলামের চরিত্র, ইসলামের আলামত। সেগুলি আজ আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে। আজ মুসলমান দেখা হলে সালাম পেশ করে না, সালামের বিনিময় করে না। সালামের বিনিময় করেন। আল্লাহু আকবার। তো যাই হোক, এই জন্য আমি সালাম দিয়ে যখন শুনতে পেলাম যে আওয়াজ আসেনি, তাই বললাম যে এর প্রচলন আছে কিনা। যদি প্রচলন থাকে আলহামদুলিল্লাহ। সোনার গ্রাম স্বামী স্ত্রীকে, ভাই ভাইকে সালাম দেয়, তো সোনার একটা পরিবেশ তৈরি হবে, একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকেই তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد
মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل صدق الله المولانا العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني أنا معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। সকলে একটু মহব্বতের সাথে জোরে সোরে মন খুলে প্রাণ খুলে সেই আকায়ে মাদানী তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে রওজায়ে পাকে জীবন্ত শুয়ে আছেন, যে নবীর প্রতি একবার দরুদ পাঠ করলে মহান আল্লাহ পাক দরুদ পাঠকারীর প্রতি 10-10টি রহমত বর্ষণ করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ পাঠ করলে 10-10টি গুনাহকে আল্লাহ মাফ করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আর একবার দরুদ পাঠ করলে 10-10টি মান মর্যাদা শানকে আল্লাহ পাক কিয়ামতের দিন বৃদ্ধি করবেন। বলুন সুবহানাল্লাহ। অতএব সেই দরুদ আল্লাহ নবীর প্রতি, যে নবীর প্রতি দরুদ স্বয়ং আল্লাহ পড়েন, স্বয়ং আল্লাহ এবং তার নৈকট্য প্রাপ্ত ফেরেশতারা যে নবীর প্রতি দরুদ পড়েন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আরে যে নবীকে আল্লাহ স্বয়ং ভালোবাসে, যে নবীকে আল্লাহ স্বয়ং ভালোবাসে, আল্লাহ স্বয়ং মহব্বত করে, আল্লাহ স্বয়ং মহব্বত করে, হাবিবুল্লাহ তিনি আমার পেয়ারা নবী। অন্যান্য অন্যান্য নবীদের ব্যাপারে যে সুন্দর নাম আল্লাহ পাক রেখেছেন, সেই বিষয়ে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে বলছেন, ওহে মাওলা, তুমি হযরতে আদমের নাম রেখেছো সফিহুল্লাহ, তুমি হযরতে নূহের নাম রেখেছো নাজিউল্লাহ,
তুমি হযরতে দাউদকে আহ্বান করেছো খলিফাতুল্লাহ, তুমি হযরতে ইব্রাহিমকে ডেকেছো খলিলুল্লাহ, তুমি হযরতে ইসমাইলের নাম দিয়েছো যাবিহুল্লাহ, তুমি হযরতে মুসার নাম দিয়েছো কালিমুল্লাহ, তুমি হযরতে ঈসার নাম দিয়েছো রূহুল্লাহ। ওহে মাওলা, ওহে মাওলা, এ সকল নবীদের কত সুন্দর সুন্দর নামে তুমি আহ্বান করেছো, তোমার নিজের নামের সঙ্গে সম্পৃক্ত করে কি সুন্দর নামে ডেকেছো। কাউকে সাফিহুল্লাহ, কাউকে নাজিউল্লাহ, কাউকে খলিফাতুল্লাহ, কাউকে খলিলুল্লাহ, কাউকে কাউকে কালিমুল্লাহ, কাউকে যাবিহুল্লাহ, কাউকে রূহুল্লাহ। ওহে মাওলা, তুমি আমার জন্য কি নাম নির্বাচন করেছো, আমার জন্য কি নাম নির্বাচন করেছো। মহান আল্লাহ পাক বলেন, দুনিয়ার বুকে যত নবী রাসূল পাঠিয়েছি, দুনিয়ার বুকে যত নবী রাসূল পাঠিয়েছি, সমস্ত নবী রাসূলরা আমায় মহব্বত করি, সমস্ত নবী রাসূলরা আমায় ভালোবাসি, সকল নবী রাসূলরা আমায় মহব্বত করি। আর সমস্ত নবী রাসূলরা আমায় মহব্বত করে, আমায় ভালোবাসে। তাদের ভালোবাসা, তাদের মহব্বতের স্তর অনুযায়ী আমি তাদের এক একজনের এক একটা নাম দিয়েছি। হযরতে আদম আমার সঙ্গে মামলা পরিষ্কার করে নিয়েছে, নাম দিয়েছি সফিহুল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম আমার কাছে ফরিয়াদ করেছে, তার ফরিয়াদ আমি শুনে তার ফরিয়াদ পূর্ণ করেছি, নাম দিয়েছি নাজিউল্লাহ। হযরত ইব্রাহিম আমার সঙ্গে দোস্তি করেছে, নাম দিয়েছি খলিলুল্লাহ। হযরত ইসমাইল আমার জন্য জবাই হয়ে গেছে, নাম দিয়েছি যাবিহুল্লাহ। হযরত মুসা আমার মহব্বতে আমার সাথে কথা বলেছে, নাম দিয়েছি কালিমুল্লাহ। পৃথিবীর বুকে যত নবী যত রাসূল আমি পাঠিয়েছি, সকল নবী রাসূলরা আমায় মহব্বত করে, সমস্ত নবী রাসূলরা আমায় ভালোবাসে। আর আমি স্বয়ং রব্বে জিল জালাল তোমাকে মহব্বত করি, তোমাকে ভালোবাসি, তাই তোমার নাম দিলাম হাবিবুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এ হলো কালিমুল্লাহ হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য, এ হলো খলিলুল্লাহ হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য। খলিলুল্লাহ আল্লাহকে মহব্বত করেন, আর হাবিবুল্লাহ আল্লাহ যাকে মহব্বত করেন। আমরা সেই নবীর উম্মত যাকে আল্লাহ ভালোবাসেন, এজন্য তার প্রতি একটু মহব্বতে সকলে দিল খুলে প্রাণ খুলে মন খুলে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। उसी राहबर पे दरूद है, उसी ताजवर पे सलाम है, उसी राहबर पे दरूद है, उसी ताजवर पे सलाम है। कोई आज तक ना समझ सका जो मुस्तफा का मकाम है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। कभी फाका कश कभी मेज़बान, कभी बकरियों के हैं पासबान, कभी फाका कश कभी मेज़बान,
कभी बकरियों के हैं पासबा, कभी सर पे ताजे शहनशाही है। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। सबाई बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। আজকের এই মহাতি ইমানি নুরানি রুহানি জলসার সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, এই জলসায় আমন্ত্রিত বরেণ্য মুআজ্জাজ উলামায়ে কেরাম, হুফাজে ইজাম, বিশেষ করে আমার সামনে উপবিষ্ট আমার দিন দরদি আল্লাহওয়ালা নবী প্রেমিক, আমার বয়স জ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম এবং সমবয়স্ক বন্ধুবর ভাই সকল, বয়স কনিষ্ঠ স্নেহের কচিকাচা বাচ্চারা, পর্দার অন্তরালে শ্রদ্ধা স্নেহাশিস মা ও ভগ্নীগণ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম, মোবারকবাদ, শুভেচ্ছা ও প্রীতি। এরপরে আমরা সেই মহান স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলার একান্তই প্রশংসা করি, যে মহান আল্লাহ পাক এই গোটা বিশ্ব জাহানের একমাত্র স্রষ্টা, লা শারীকা লাহু, যার কোনো অংশীদার নাই। আল্লাহু আহাদ, যিনি একক সত্তার অধিকারী। আল্লাহুস সামাদ, যার যিনি কারোর মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর নিকট থেকে জন্ম নেয়নি বা কাউকে তিনি জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ বিশ্ব জগতে কেহই নাই। ইয়ালামু মাহফিল বাররি ওয়াল বাহার, সমুদ্রে জলে স্থলে যা কিছু ঘটে সবই আল্লাহ পাক জানে, সবই আল্লাহ পাক জানে। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের যে পাতা ঝরে একটি গাছের না, গোটা বিশ্ব জাহানের মাঝে যত গাছ গাছালি আছে সেই গাছ গাছালি থেকে কতটা পাতা ঝরে গেল, নতুন করে কতটা পাতা গজালো, বিশ্বের কোন উদ্ভিদ বিজ্ঞানীর কাছে তার হিসাব নাই। কিন্তু সে মহান আল্লাহ পাকের নিকটে তার উপর সংখ্যান আছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে আল্লাহ যা চায় তাই তাই বাস্তবায়ন হয়। দুনিয়ার যত বড় ক্ষমতাদার ব্যক্তি যেই হোক না কেন, সে যা চায় সেটা কখনো বাস্তবায়ন হয় না। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তিনি যেটা চায় সেটা বাস্তবায়ন হয়। দুনিয়ার মানুষ যা চায়, তোমরা যা চাও সেটা কখনো বাস্তবায়ন হয় না। তিনি রব্বুল আলামিন, গোটা বিশ্বজাহানের রব, আসমানের রব তিনি, জমিনের রব তিনি, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রব তিনি, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, তার মাঝখানে যা কিছু আছে তার খালিক মালিক হলো সে আল্লাহ পাক। সে আল্লাহ পাকের যাবতীয় সৃষ্টিকুল তার প্রশংসা করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা, আসমান জমিন তার মাঝে যা কিছু সৃষ্টিকুল আছে সবই মহান আল্লাহ পাকের গুণকীর্তন করে, সবই আল্লাহ পাকের প্রশংসা করে, সবই আল্লাহ পাকের তাসবিহ করে। অতএব হে আদম, হে মানব সন্তান, তোমরাও সে আল্লাহ পাকের প্রশংসা করো। আমরাও সকলে সে আল্লাহর হামদ জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরে সে আল্লাহ পাক বড় রহমান, বড় দয়াময়, বড় করুণাময়। আল্লাহু আকবার। বান্দার তওবার অপেক্ষায় থাকে। বান্দা গুনাহ করে, গুনাহ করে, গুনাহ করে, গুনাহ করে, গুনার পর গুনাহ করে। আল্লাহ পাক কখনো অসন্তুষ্ট হন না, নারাজ হন না। এবারে বান্দা আমার ফিরে আসবে, তওবা করবে, এবারে বুঝে আসবে তার গুনার কথা, সে তওবা করবে, সে তওবা করবে। আমার আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসি, লাউ জান্নাতা ইলাস সামাই গফরতু লাকুম ওয়ালা উবালি, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তুমি এত গুনাহ যদি করো
যে গুনাহ জমিন থেকে আসমান, কোথায় সে আসমান, আল্লাহু আকবার, চন্দ্র সূর্য যাবতীয় মহাশূন্যতাকে তোমার গুনাহে যদি ভরে যায়, তো আমি মাওলা গফরতু লাকুম ওয়ালা উবালি, আমি তোমার গুনাহ সমূহকে মাফ করে দেবো, আমি কারোর কোনো পরোয়াই করব না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গফফার তার নাম। বান্দা গুনাহ করে গুনাহ করে গুনাহ করে আর আল্লাহ অপেক্ষায় থাকে এবারে তওবা করবে, এবারে তওবা করবে, এবারে তওবা করবে। ও ভাই, হ্যাঁ, তওবা যখন করে, খালিস অন্তরে যখন তওবা করে, তখন তার যাবতীয় পিছনের গুনাহ সমূহকে মাফ হয়ে যায়। বড় সৌভাগ্যবান যে এই শানপুকুরে হাজার হাজার মানুষ, তার মধ্যে থেকে বাছাই করে, একদম ছাঁটাই করে এখানে কয়েকজন মানুষকে আল্লাহ পাক এই জান্নাতের মাহফিলে বসিয়েছেন। আল্লাহ পাক চাইলে এই যে আপনাদের বসাকে যদি কবুল করে, তো আল্লাহ পাক পিছনের যাবতীয় গুনাহকে মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, আখিরাতের জিন্দেগি ভালো হবে, সুন্দর হবে, কবরের জিন্দেগি সুন্দর হবে, ভালো হবে। আল্লাহ পাক 40 বছর ধরে নাফরমান করেছে এমন গুনাহগারকেও শুধু বলেছে আল্লাহ তওবা তওবা। আল্লাহ এত তওবা কবুলকারী, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, তার নাম তওবা গ্রহণকারী, কবুলকারী। তিনি রহম করম করে তওবা কবুল করে নিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালামের জামানা, হযরত মুসা আলাইহিস সালামের জামানা দুর্ভিক্ষ, কাহেত সালি, ওই অনাবৃষ্টিতে খরায় সমস্ত জমি জায়গার ফসল শুকিয়ে গেছে, জমি জায়গা ফেড়ে চৌচির হয়ে গেছে, গবাদি পশু পর্যন্ত পিপাসায় মারা যাচ্ছে, পানি হয় না, প্রায় 2 বছর পানি হয় না। আর তৎকালীন সময় তো পানির উপরে নির্ভরশীল। আমাদের এখানেও যদি 2 বছর পানি না হয়, তাহলে আমাদের ওই দেখা যাবে টিউবওয়েলে পানি উঠবে না, মেশিনে পানি উঠবে না। তো যাই হোক ভাই, নদ নদী নালা শুকিয়ে যাবে। তো 2 বছর যাবে পানি হয় না, অনাবৃষ্টি। তো হযরত মুসা আলাইহিস সালামের কওম যে হযরত মুসাকে বলছে, হে মুসা, তুমি আল্লাহ পাকের নবী, তুমি কালিমুল্লাহ, তোমার রবের কাছে তুমি দোয়া করো যাতে আল্লাহ পাক আমাদের বৃষ্টি দেয়, আমাদেরকে বৃষ্টি দেয়, নইলে তো অনাবৃষ্টিতে এ জমি জায়গার ফসল সব শুকিয়ে গেল, গাছগাছালি শুকিয়ে গেল, জমি ফেড়ে চৌচির হয়ে গেল। সামনে যদি বৃষ্টি না হয় তো গবাদি পশু পর্যন্ত সব মারা যাবে, আমরাও মারা যাব। একটু দোয়া করো আল্লাহ পাকের কাছে। হযরত মুসা আলাইহিস সালাম কওমকে বলছে যে সমস্ত আমার কওমের মানুষ সবাই বাড়ি ঘর দর ছেড়ে চলো, খোলা মাঠে ময়দানে যাই, সেখানে আমরা তওবা করি, সেখানে নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি। তো হযরত মুসা আলাইহিস সালামের ঘোষণা অনুযায়ী তার কওমের 40,000 মানুষ, তার কওমের 40,000 মানুষ, তারা সকলেই ঘর বাড়ি ছেড়ে খোলা ময়দানে গেল। হযরত মুসা আলাইহিস সালাম তাদের সকলকে সিজদায় ফেলে দিলেন, সকলকে নামাজে রত করে দিলেন, সিজদায় ফেলে দিলেন। যখন 2 রাকাত নামাজ সবাই সমাপ্ত করলো, মহান আল্লাহ পাকের দরবারে হযরত মুসা দোয়া করছেন, ওহে মাওলা, ওহে মাওলা, তোমার বান্দাদেরকে আমি সিজদায় ফেলে দিয়েছি, তোমার বান্দাদেরকে সিজদায় ফেলে দিয়েছি। তারা 2 রাকাত নামাজ আদায় করেছে। অনাবৃষ্টিতে দুর্ভিক্ষ একেবারে ছেয়ে গেছে, জমি জায়গার ফসল শুকিয়ে গেছে, সমস্ত জমি জায়গা ফেটে চৌচির হয়ে গেছে, গবাদি পশুরা পর্যন্ত মারা যাচ্ছে। আল্লাহ, আল্লাহ তুমি ঠান্ডা বাতাস দাও, আল্লাহ তুমি মেঘ দাও, আল্লাহ তুমি পানি দাও। মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, ও হে মাওলা, পানি দাও, পানি দাও। হযরত মুসা আলাইহিস সালাম যতই মহান আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, যতই হযরত মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি, ততই আল্লাহ পাক পানি না দিয়ে আরো তাপমাত্রা বৃদ্ধি করে দিচ্ছে, আরো রৌদ্রকে প্রখর করে দিচ্ছে। রৌদ্র প্রখর, তাপমাত্রা বৃদ্ধি 30 ডিগ্রি 32 ডিগ্রি সেলসিয়াস থেকে 44 ডিগ্রি হয়ে গেছে, 44 থেকে 50-55 ডিগ্রি সেলসিয়াস। আর দাঁড়ানো যাচ্ছে না মাঠের, খোলা মাঠের মধ্যে এমন লু হাওয়া চলতে শুরু করেছে, আর তাপমাত্রা এত বৃদ্ধি হয়ে গেছে যে হযরত মুসা আলাইহিস সালাম বলছে, হে মাওলা, তুমি তো সর্বদাই আমার দোয়া কবুল করে থাকো, আমি তোমার কাছে প্রার্থনা করছি, মাওলা তুমি মেঘ দাও, পানি দাও। ও হে মাওলা, পানি না দিয়ে তুমি আরো সূর্যের তাপকে প্রখর করে দিয়েছো, আরো তাপমাত্রাকে প্রখর করে দিলে আরো প্রচন্ড গরমে আমরা শেষ পর্যন্ত নাজেহাল, এখানে দাঁড়াতেই পারছি না। ও হে মাওলা, ও হে মাওলা, একই ঘটনা, আমি তো তোমার কাছে তাপমাত্রা চাইছি না, রৌদ্র চাইছি না, আমি তো বৃষ্টি চাইছি, বৃষ্টি।
মহান আল্লাহ পাক বলেন, ওহে মূসা, তোমার ওই 40,000 বান্দাদের মাঝে আমার এমন এক নাফরমান বান্দা আছে, 40 বছর ধরে আমার নাফরমানি করেছে, 40 বছর ধরে নাফরমানি করেছে। তোমার ওই 40,000 বান্দাদের মাঝে আমার এমন এক বান্দা আছে, যে বান্দা 40 বছর ধরে নাফরমানি করেছে, এখনো সে তওবা করেনি, তওবা এখনো তওবা করেনি। তারও পানির প্রয়োজন, বৃষ্টির প্রয়োজন, যে প্রয়োজনে সে শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে এসে মিলিত হয়েছে, কিন্তু সে তওবা করে নাই। 40 বছর ধরে আমার নাফরমানি করেছে, 40 বছর ধরে সে আমার নাফরমানি করেছে, তওবা করে নাই। তওবা ওই বান্দা যত সময় এই তোমার কওমের মাঝে থাকবে, আমি মাওলা তোমার দোয়া কবুল করব না। আমি মাওলা তোমার দোয়া কবুল করব না যত সময় ওই বান্দা এই দলের মধ্যে থাকবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা কওমের মাঝে ঘোষণা করে দিলেন, কে আছো মহান আল্লাহ পাকের নাফরমান বান্দা? কে আছো আমার মহান আল্লাহ পাকের নাফরমান বান্দা? 40 বছর ধরে আল্লাহ পাকের নাফরমানি করেছে, এখনো তওবা করেনি, আজ তওবা করেনি। সেই বান্দা যত সময় থাকবে আল্লাহ পাক তার নবী মূসার দোয়া কবুল করবেন না। আল্লাহ পাক তার নবী মূসার দোয়া কবুল করবেন না। সেই নাফরমান বান্দা থাকাকালীন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন হযরত মূসার দোয়া কবুল হবে না। অতএব এই দল থেকে সেই নাফরমান বান্দা যাতে বেরিয়ে যায়, সে যাতে বেরিয়ে যায় ঘোষণা করছে হযরত মূসা আলাইহিস সালাম। যখন হযরত মূসা আলাইহিস সালাম ঘোষণা করছে যে দল থেকে যেন সেই নাফরমান বান্দাটা বেরিয়ে যায়, তো যে মূলত নাফরমান বান্দা 40 বছর ধরে আল্লাহ নাফরমানি করেছে, তওবা করেনি, এখনো তওবা করেনি, সে তখন ডাইন দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, যে আমার মতো অন্য কেউ আর এই দলের মধ্যে আছে কিনা। কিন্তু ভাইয়েরা, সে দেখলো ডাইনে বাঁয়ে সামনে পিছনে তাকিয়ে যে কোনো একজনও দল থেকে বার হচ্ছে না। সবাই তওবা 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 করছে, আর সবাই ইস্তিগফার করছে। তো সেই বান্দা তখন দেখলো যে তাহলে ওই নাফরমান বান্দায় আমি ছাড়া এই দলে আর কেউ নাই, আমি ছাড়া এই দলে আর কেউ নাই। ও ভাইয়েরা আমার, যখন মূসা আলাইহিস সালাম ঘোষণা করছে যে বেরিয়ে যাও, 40 বছরের নাফরমান বান্দা বেরিয়ে যাও, সে থাকাকালীন মহান আল্লাহ পাক হযরত মূসার দোয়া কবুল করবেন না। সে তখন যখন দেখলো আমি ছাড়া আর কোনো এমন বান্দা নাই যে আল্লাহ পাকের 40 বছরের নাফরমানি করেছে, আমি ছাড়া কেউ নাই, তখন সে মনে মনে ভাবছে, হায় হায়, যদি আমি এখন বেরিয়ে যাই, এই দল থেকে যদি আমি এখন বেরিয়ে যাই, তা আমি 40,000 মানুষের কাছে বড় লাঞ্ছিত হব, বড় অপমানিত হব। আমার এই 40,000 মানুষের সামনে আমাকে সকলেই দুচ্ছাই করবে, তিরস্কার করবে, আমাকে সকলেই দূর দূর করবে। এখন যদি আমি বেরিয়ে যাই, আসতাম না সে একটা আলাদা কথা, কিন্তু এই দলের থেকে বেরিয়ে গেলে মূসা আলাইহিস সালামের ঘোষণা অনুযায়ী আমি চিহ্নিত হয়ে যাব, আমি অপমানিত হব, লাঞ্ছিত হব। আমি যদি এই দল থেকে বেরিয়ে যাই, যখন সে এই কথা মনে মনে ভাবছে যে দল থেকে যদি বেরিয়ে যায় তাহলে আমি বড় অপমানিত, লাঞ্ছিত হব, তো সে তখন দল থেকে না বেরিয়ে, মুহাদ্দিসে কেরামগণ লিখেছেন যে অন্তর থেকে না, মনের থেকে সে তওবা করছে না, সে শুধু লাঞ্ছনার ভয়ে, অপমানের ভয়ে, ওই মানুষটাকে টিটকারি করবে, দূর দূর করবে, এই ভয়ে তখন সে মনে 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 আল্লাহ পাকের কাছে তওবা করছে। সে মনে 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 মহান আল্লাহ পাকের কাছে তওবা করছে, ওহে মাওলা, ওহে মাওলা, আমি তোমার 40 বছরের নাফরমান বান্দা, আমি তোমার কোনো ফরমাবরদারি করিনি, আজ আমি তওবা করিনি, তওবা। কিন্তু তোমার নবী কালিমুল্লাহ তিনি ঘোষণা দিয়েছেন যে 40 বছরের বান্দা, তুমি জানিয়ে দিয়েছো কোন একজন বান্দা আছে যে 40 বছর ধরে নাফরমানি করেছে, তাকে বেরিয়ে যেতে বলো। এখন যদি আমি বেরিয়ে যাই তাহলে বড় লাঞ্ছিত হব, বড় অপমানিত হব, আমি তাহলে বড় লাঞ্ছিত হব, বড় অপমানিত হব। ও মাওলা, আমি এখন তওবা করছি, তওবা। হযরত মূসা আলাইহিস সালাম ঘোষণা দেন, বেরিয়ে যাও, যে 40 বছরের নাফরমান বান্দা সে বেরিয়ে যাও। আর ওই বান্দা তখন মনে মনে করছে তওবা 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 তওবা, আল্লাহ তওবা করছি, তওবা, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও, তওবা। যখন সেই বান্দা তওবা তওবা করছে, মাফ করো মাওলা, মাফ করো, তওবা তওবা তওবা, তো দেখা গেল
যে হঠাৎ করে তাপমাত্রা হ্রাস পেতে লাগলো। তাপমাত্রা হ্রাস পেতে 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 ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়া শুরু হলো। যেখানে লু চলছিল সেখানে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়া শুরু হলো। চতুর্দিক থেকে মেঘগুলি উড়ে এসে গোটা এলাকা মেঘমালায় ছেয়ে গেল এবং সাথে সাথে মেঘের থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত মূসা ঘোষণা দেন, 40 বছরের নাফরমান বান্দা দল থেকে বেরিয়ে যাও। আর এই বান্দা তখন ওই নাফরমান বান্দা বলে, তওবা তওবা তওবা, আল্লাহ আমায় মাফ করো, মাফ করো, মাফ করো। ওই লু হাওয়া ঠান্ডা বাতাসে পরিণত হলো। ওই মেঘমালা এক জায়গায় হয়ে ছেয়ে গেল। মেঘমালার থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। হযরত মূসা দেখেন, এ কি মাজরা, এ কি ঘটনা, এ কি হলো? মহান আল্লাহ পাকের কাছে বলছে, ও হে মাওলা, আমি যখন তোমার কাছে প্রার্থনা করছিলাম, আমি যখন দোয়া করছিলাম, আমি তোমার কালিমুল্লাহ, আমি যখন তোমার কাছে দোয়া করছিলাম তখন তুমি আরো রৌদ্রের তাপ বাড়িয়ে দিলে, লু বাতাসকে আরো তুমি প্রবাহিত করে দিলে। তখন রৌদ্রের আরো প্রখর তেজ হওয়া শুরু হলো। তখন বৃষ্টি হলো না। তুমি আমাকে জানিয়ে দিলে এই 40,000 বান্দাদের মাঝে আমার একজন নাফরমান বান্দা আছে, আমার একজন নাফরমান বান্দা আছে, সে এখনো তওবা করেনি। তওবা, সে যত সময় দল থেকে বেরিয়ে না যাবে আমি তোমার দোয়া কবুল করব না। ওহে মাওলা, দল থেকে তো কেউই বার হলো না, দল থেকে তো কেউ বার হলো না, কিন্তু তুমি মেঘমালাকে এক জায়গায় করে গোটা এলাকায় তুমি ঠান্ডা বাতাস প্রবাহিত করে দিলে। এমনকি বৃষ্টিপাতও শুরু হয়ে গেছে, বর্ষাও শুরু হয়ে গেছে। ওহে মাওলার তাৎপর্য কি, ঘটনা কি, ঘটনা কি? আল্লাহ পাক বলছেন, ওহে মূসা, ওহে মূসা, ওহে মূসা, আমি যে বান্দার কারণে তোমার দোয়া কবুল করি নাই, যে বান্দার কারণে আমি তোমার দোয়া কবুল করি নাই, সেই বান্দার কারণেই আমি আবার পুনরায় বৃষ্টি দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। যে বান্দার কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম, তোমার দোয়া কবুল করি নাই, তার কারণে আমি আবার বৃষ্টি দিয়ে দিয়েছি। হযরত মূসা বলেন, ওহে মাওলা, সে বান্দা এমন কি কাজ করেছে যার পরিপ্রেক্ষিতে তার নাফরমানির কারণে আমার দোয়াকে তুমি কবুল করো নাই? কত বড় নাফরমান বান্দা যে হযরত মূসা কালিমুল্লাহর দোয়াও থমকে দাঁড়িয়ে গেছে। আল্লাহ পাক কবুল করছে না, বরং আরো বেশি রৌদ্র প্রখর করে দিচ্ছে। তাহলে কত বড় নাফরমান দলের মধ্যে থাকার কারণে মূসার দোয়া কবুল হচ্ছে না। আবার আল্লাহ পাক বলছে যে বান্দার কারণে আমি তোমার দোয়া কবুল করি নাই, বৃষ্টি দেই নাই, সেই বান্দার কারণে আমি আবার বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরত মূসা বলেন, ওহে মাওলা, সে বান্দা এমন কি কাজ করেছে, এমন কি কাজ করেছে? মহান মাওলা, মহান আল্লাহ পাক বলেন, সালাহা মাওলা, আমার সেই বান্দা তার মাওলার সঙ্গে মুসালিহাত করে নিয়েছে, তার মাওলার সঙ্গে বিষয় মামলা মীমাংসা করে নিয়েছে। সে আমার নাফরমান ছিল, সে আমার কাছে তওবা করেছে। তওবা, বলুন সুবহানাল্লাহ। সে তওবা করেছে, তওবা। আমি তার তওবায় খুশি হয়ে তার নাফরমানির কারণে রেখেছিলাম বৃষ্টি বন্ধ, আর এখন তার তওবার কারণে বৃষ্টি দিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। 40 বছর ধরে অপেক্ষায় আছি, বান্দা একবার তুই আমার দিকে ঘোর, একবার তুই তওবা করে আমার রাস্তায় আয়, একবার তুই তওবা করে আমার রাস্তায় আয়। সেই বান্দা সালাহা মাওলা, নিজের মাওলার সঙ্গে মীমাংসা করে নিয়েছে, বিষয় সুলহ করে নিয়েছে। আমি এখন তার কারণে বৃষ্টি দিয়েছি। হযরত মূসা বলেন, ওহে মাওলা, সেই বান্দা কে? সেই বান্দা কে যে আপনার 40 বছরের নাফরমানি করার কারণে, তওবা না করার কারণে আপনি বৃষ্টি বন্ধ রেখেছিলেন, আবার তারই কারণে আবার বৃষ্টি দিয়ে দিলেন? সেই বান্দাটা কে? মহান আল্লাহ পাক বলেন, ওহে মূসা, ওহে মূসা, 40 বছর ধরে আমার নাফরমানি করেছে, তখন আমি তার নাম প্রকাশ করি নাই, আজ তোমার সামনে নাম প্রকাশ করি নাই, আর এখন তো সে আমার সঙ্গে মামলা সমাধান করে নিয়েছে, মীমাংসা করে নিয়েছে। তুমি ভাবছো যে এখন আমি তার নাম তোমাকে বলে দেব? না না, আমার নাম সত্তার, আমার নাম সত্তার। আমি গোপনকারী, আমি মানুষের লাখো লাখো কোটি কোটি মানুষের কত গুনাহকে আমি গোপন করি। আমি 40 বছর ধরে যখন নাফরমানি করেছিল তখন তার নাম বলি নাই, আর এখন তো সে আমার সঙ্গে মামলা রফা দফা করে নিয়েছে, আমি এখন তার নাম বলবো কি করে? ও ভাই, সেই হলো আল্লাহ।
অতএব এই জলসায় এসেছে আলহামদুলিল্লাহ, কত হাজার হাজার মানুষ মাইকের আওয়াজ শুনছে, কিন্তু এই রহমতের মাহফিলে এসে জমছে না। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে এখানে বসার তৌফিক দিয়েছে। হ্যাঁ, যদি তওবা করি বড় আল্লাহ পাক খুশি হয়, বড় আল্লাহ পাক খুশি হয়। বুখারী শরীফের হাদিসে পাকে আসছে যে তওবা করলে মহান আল্লাহ পাক কত খুশি হয়, কত খুশি হয়। এক ব্যক্তি মুসাফির উটের উপরে সফর করে মরু প্রান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। সেই উটের পিঠের উপরে তার পানি আছে, পিপাসা নিবারণ করার পানি আছে। এই উটের পিঠের উপরে তার খাদ্য খাবার আছে। মরু প্রান্তরের ভিতরে শত শত মাইল মরু প্রান্তরের ভিতর দিয়ে উটের উপরে সওয়ার হয়ে যাচ্ছে। একটা গাছ দেখেছে, ক্লান্ত হয়ে গেছে, তো ওই সওয়ারি লোকটা তখন উটের পিঠ থেকে নেমে ওই গাছের তলায় সে একটু বিশ্রাম নিয়ে একটা ঘুম দিয়েছে। যখন সে এক ঘুম দিয়েছে, তো এক ঘুমের পরে যখন সে উঠেছে, উঠে দেখে যে তার সওয়ারি নাই। যে সওয়ারির পিঠে তার পানি, যে সওয়ারির পিঠে তার খাদ্য খাবার, সে সওয়ারিটার নাই। সে সেখান থেকে চলে গেছে। দূর দূরান্ত পর্যন্ত চোখ দিয়ে তাকিয়ে দেখলো সওয়ারি নাই। কিন্তু তার বাড়ি ফিরতে এখনো এই মরু প্রান্তর পাড়ি দিতে হবে। এই মরু প্রান্তর পাড়ি দিয়ে তাকে বাড়ি ফিরতে হবে। যে মরুভূমিতে হাঁটা অসম্ভব না, উট ছাড়া সওয়ারিও নাই, এমনকি পিপাসায় কাতর, হ্যাঁ, তার পানিও নাই, খাদ্য খাবার নাই। তখন মনে করলো যে আমার তো মৃত্যু এখন নিশ্চিত, এই মরু প্রান্তরে আমার মৃত্যু নিশ্চিত। আমার সেই উট চলে গেছে, আমার সেই উটের পিঠেই আমার পানি ছিল, আমার খাদ্য খাবার ছিল, সেও সহ উটটা চলে গেছে। তখন মনে করছে এদিকে সেদিকে দৌড়াদৌড়ি না করে আবার আমি এখানেই পড়ে থাকি, এখানেই শুয়ে থাকি, যা কিছু আল্লাহ করে এখানেই করবে। তো সে আবার শুয়ে পড়েছে, আবার শুয়ে পড়েছে। আবার শুয়ে পড়ার পর একটু পর আবার সে জেগে উঠেছে। জেগে উঠে দেখে যে তার উটটা তার সামনেই, তার খাদ্য পানি সহ সামনেই দাঁড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যে হতাশ হয়ে গিয়েছিল, উটটা চলে গেছে, তার পানি তার খাদ্য খাবার নিয়ে চলে গেছে, আর তার দূর দূরান্ত পর্যন্ত দেখা যায় না। কিন্তু দ্বিতীয়বার আর একটা ঘুমের পরে যখন সেই সওয়ারিটাকে আবার পুনরায় পেয়েছে, পুনরায় দেখেছে, সে যত আনন্দিত হয়, সে যত খুশি হয়, আনন্দিত হয়, আল্লাহ পাক তার বান্দার তওবায় তত বেশি খুশি হয়, আনন্দিত হয়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য জীবনের শেষ প্রান্তে অর্ধ বয়স পার হয়ে গেছে। ও ভাই, আমাদের আর একটা জিন্দেগি আছে, আমরা বিশ্বাস করি, নইলে আমরা দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে এখানে বসেছি কেন? আমাদের আর একটা জিন্দেগি আছে। এই জীবন জিন্দেগি শেষ হবেই, জন্ম যখন হয়েছে মৃত্যু হবেই, কিন্তু মৃত্যুর পরে আর একটা জীবন জিন্দেগি আছে। সেই জীবন জিন্দেগিতে আল্লাহু আকবার যাতে সুন্দর হয়। ইন্নাল আইশা আইশুল আখিরা, ইন্নাল খায়রা খায়রুল আখিরা। প্রকৃত কল্যাণ হলো সে আখিরাতের কল্যাণ, প্রকৃত জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি। ও ভাইরা আমার, আল্লাহ পাক, আল্লাহ পাক তিনি বড় মহান দয়ালু, মহান মেহেরবান, মহান দয়ালু, মহান মেহেরবান। সাহাবায়ে কেরামরা আমার নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আল্লাহ পাকের কথা আপনি আমাদেরকে এত বলেন, যে আল্লাহ পাকের কথা এত বলেন, যে আল্লাহ পাক গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করেন, চন্দ্র সূর্য গ্রহ তারা যার হুকুম মেনে চলে, নদ নদী নালা সমুদ্র গাছপালা যার হুকুম মেনে চলে, গঙ্গা যমুনা সরস্বতীর জোয়ার ভাটা যার হুকুমে প্রবাহিত হয়, ওই উত্তরের বাতাস দক্ষিণ দিক থেকে, দক্ষিণের বাতাস উত্তর দিক থেকে তারই হুকুমে প্রবাহিত হয়। সে আল্লাহ কোথায় থাকে? সে আল্লাহর ঠিকানা কি? সে আল্লাহর ঠিকানা কি? সে আল্লাহ কোথায় থাকে? তো আমার নবী চুপ করে বসে আছেন। হযরতে জিবরাইল আমিন ওহী নিয়ে নাজিল হয়েছে, ওহী নিয়ে অবতীর্ণ হয়েছে।